হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাইক লাভার অফ বাংলাদেশ। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কিছু বাইক সম্পর্কে বলবো যেগুলো 2025 সালে আসতে চলেছে আমাদের দেশে, এবং এই ভিডিওতে 125 থেকে শুরু করে স্পোর্টস বাইক সম্পর্কেও বলা হবে। অ্যান্ড এই ভিডিওতে একটি স্পেশাল বাইকও আছে যেটা দিয়ে আমরা ফার্স্টে শুরু করব। তার আগে যারা যারা এখনো আমাদের বাইক লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন শুরু করা যাক বাইকগুলো সম্পর্কে। তো ভিউয়ার্স, এই ভিডিওটির প্রথমে আমি যে বাইকটি রাখছি সেটি কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 125 সিসির বাজাজ ফ্রিডম সিএনজি। সো ভিউয়ার্স, অনেকেই বুঝতে পারছেন সিএনজির নাম শুনে যে এই বাইকটি কিন্তু সিএনজিতে চলবে। সো ভিউয়ার্স, এই বাইকটি কিন্তু 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন এবং এটি হচ্ছে 124.58 সিসি এর একটি ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 9.7 নিউটন মিটার এট 5000 আরপিএম। একটিতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এবং এই বাইকটির যদি ফিচার সম্পর্কে বলি তাহলে এই বাইকটির স্পিডোমিটার ডিজিটাল, ওডোমিটার ডিজিটাল এবং পাস কি আছে। এবং বাইকটিতে আগে যেমন বলেছিলাম ফুয়েল সিস্টেম হিসেবে কিন্তু সিএনজি দেওয়া হয়েছে এবং সাথে আপনারা পেট্রোল দিয়েও চালাতে পারবেন। এবং এই বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন সিএনজিতে 90 প্লাস কিলোমিটার পার আওয়ার এবং পেট্রোলে কিন্তু পেয়ে যেতে 100 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড। এবং এই বাইকটি থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণ মাইলেজ পেয়ে যেতে পারেন যেহেতু সিএনজিতে চলবে এবং পেট্রোলেও চলবে, আর সাথে 125 সিসি এর ইঞ্জিন। সো 60 থেকে 65 কিলোমিটার পার লিটার অনায়াসে মাইলেজ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, নাম্বার 2 এ আমরা রাখছি কাওয়াসাকি নিনজা 250R। সো যেহেতু আমাদের দেশে 350 সিসি এর লিমিট হয়ে গেছে এবং অনেক বাইকই এসে গেছে, সো এই বাইকটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসতে পারে বাংলাদেশে। এবং এই বাইকটির ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 249 সিসি এর একটি পাওয়ারফুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 32 bhp at 11,000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 22 নিউটন মিটার at 8,200 rpm। বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। বাইকটির ফ্রন্টে দেওয়া হয়েছে 37 মিলিমিটার টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন এবং রেয়ারে দেওয়া হয়েছে বটম লিঙ্ক ইউনিট্যাঙ্ক সাসপেনশন। বাইকটিতে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন এবং সামনের ডিস্ক সাইজ 290 মিলিমিটার এবং রেয়ার ডিস্ক সাইজ 220 মিলিমিটার। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 110 সেকশনের এবং রেয়ার টায়ার সাইজ হচ্ছে 150 সেকশনের এবং বাইকটির বোথ টায়ার টিউবলেস। তো ভিউয়ার্স, নাম্বার 3 এ আমরা রাখছি একটি নেগেট স্পোর্টস বাইক এবং এই বাইকটি হচ্ছে কেটিএম 200 ডিউক। এবং এই বাইকটির কিন্তু ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ডিওএইচসি ইঞ্জিন এবং এটি 200 সিসি এর একটি ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 25 PS এট 10,000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 13.3 নিউটন মিটার এট 8,000 rpm। এবার যদি বাইকটি সাসপেনশন, হুইল এবং ব্রেক সিস্টেমের কথা বলি তাহলে বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির বোথ টায়ার টিউবলেস দেওয়া হয়েছে। বাইকটি থেকে টপ স্পিড গেইন করতে পারবেন 140 কিলোমিটার পার আওয়ার। এবং এই বাইকটিতে কিছু এক্সট্রা ফিচার দেওয়া হয়েছে যেমন ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম, নেভিগেশন সিস্টেম, কল এসএমএস অ্যালার্ট, মিউজিক কন্ট্রোল এবং সাথে স্পিডোমিটার, টেগোমিটার, ট্রিপমিটার সবকিছুই কিন্তু ডিজিটাল দেওয়া হয়েছে। এবং তার সাথে সুইচেবল এবিএস দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা এবিএস অন এবং অফ করতে পারবেন। তো ভিউয়ার্স, নাম্বার 4 এ আমি যে বাইকটি রাখছি এবং এই বাইকটির নাম হচ্ছে ইয়ামাহা YZF-R3 অ্যান্ড এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 321 সিসি এর লিকুইড কুলড 4 স্ট্রোক ডিওএইচসি টুইন সিলিন্ডার ইঞ্জিন এবং এই বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। বাইকটিতে সাসপেনশন হিসেবে ফ্রন্টে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং রেয়ারে দেওয়া হয়েছে মনোক্রস সিঙ্গেল ফগ অ্যাবজর্বার। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির ফ্রন্ট ডিস্ক সাইজ 298 মিলিমিটার এবং রেয়ার ডিস্ক সাইজ 220 মিলিমিটার। বাইকটিতে বোথ টায়ার টিউবলেস দেওয়া হয়েছে। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 110 সেকশনের এবং রেয়ার টায়ার সাইজ 140 সেকশনের এবং এই বাইকটি থেকে আপনারা ইজিলি 40 প্লাস মাইলেজ পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, লাস্ট বাইক হিসেবে যে বাইকটি রাখতেছি এটি আমার পার্সোনালি ফেভারিট একটি বাইক এবং এটি হচ্ছে 2024 মডেলের হোন্ডা সিবিআর 250RR এবং এই বাইকটিও খুব তাড়াতাড়ি এসে যেতে পারে আমাদের বাংলাদেশের বাজারে। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 4 স্ট্রোক 8 ভালভ প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন।
বাইকটিতে কুলিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে লিকুইড কুলড ইঞ্জিন এবং বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 249.7 সিসি এবং যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 40.2 হর্স পাওয়ার এট 13,000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 25 নিউটন মিটার এট 11,000 আরপিএম। বাইকটিতে 6 গিয়ার স্পিড বক্স দেওয়া হয়েছে। বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 180 কিলোমিটার পার আওয়ার এবং এই বাইকটি থেকে কিন্তু আপনারা 40 কিলোমিটার পার লিটার মাইলেজ ইজিলি গেইন করতে পারেন। এবার যদি বাইকটি ব্রেক এবং টায়ার সম্পর্কে বলি, তাহলে বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যার ফ্রন্ট ডিস্ক সাইজ হচ্ছে 310 মিলিমিটার এবং রেয়ার ডিস্ক সাইজ হচ্ছে 240 মিলিমিটার। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 110 সেকশনের এবং রেয়ার টায়ার সাইজ হচ্ছে 140 সেকশনের এবং বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ারে দেওয়া হয়েছে সুইং আর্ম মোনোশক সাসপেনশন। তো ভিউয়ার্স, এই ছিল বাইকগুলো সম্পর্কে। আপনারা কোন বাইকটির অপেক্ষাতে এখনো আছেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং আমাদের বাইক লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।